নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও একটি দুর্দান্ত ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওটি মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আধার কার্ড ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য আবারও একটি নতুন পদের বিজ্ঞপ্তি জারি করেছে। সেটি হলো আপনাদের সুপারভাইজার। আর এই সুপারভাইজারে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে। তাই আপনারা যারা এখানে মাধ্যমিক পাস কোনো প্রার্থী আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সুপারভাইজারের চাকরিটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। আপনারা খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমেই দেখুন, আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা এখানে থাকছে না। মানে আপনারা এখানে শুধুমাত্র আবেদন করবেন, আবেদন করার পরেই কিন্তু আপনাদের ইন্টারভিউর উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে সিলেকশন নেওয়া হবে, ঠিক আছে? তাহলে আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা এখানে নেওয়া হচ্ছে না। এরপরেই আপনাদের বলেছে যে নিজের নিজের জেলায় আপনারা এই চাকরিটি করতে পারবেন। মানে এই আধার কেন্দ্র থেকে এই সুপারভাইজার পদের জন্য যে বিজ্ঞপ্তিটি জারি করেছে, এখানে আপনাদের প্রত্যেকটি জেলা ভিত্তিক এখানে এই ভ্যাকেন্সিটি বার করেছে। মানে প্রত্যেকটি যে রাজ্য আছে আমাদের ভারতবর্ষে, প্রত্যেকটি রাজ্যের প্রতিটি জেলায় কিন্তু এখানে নিয়োগ চলছে। তাই আপনারা যদি এখানে আবেদন করেন এবং সিলেকশন হন, তাহলে কিন্তু আপনারা আপনার নিজের জেলায় এখানে চাকরিটি করতে পারবেন। ওকে, এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, ছেলে এবং মেয়ে আপনারা সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং গোটা ভারত থেকে আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবং আপনাদের এখানে বয়স কতটা প্রয়োজন হবে, 18 থেকে 45 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয়, তাহলে কিন্তু আপনারা এই আদার্স সুপারভাইজারের এই পদটিতে আবেদন করতে পারবেন। তাহলে বোঝা গেল আপনারা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস আপনাকে হতে হবে এবং আপনার বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি সংক্ষিপ্ত বিবরণটা আপনারা বুঝতে পারলেন। তো চলুন এবার আমি আপনাদেরকে কিন্তু একদম ডিটেলসে দেখাই যে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সমস্ত তথ্যগুলোও দেখাবো এবং কিভাবে আপনারা এখানে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, তাও আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে দেখাবো। তো চলুন বন্ধুরা, এবার আমরা মূল ভিডিওতে যাব। কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা মাধ্যমিক পাস আছেন তারা 10 পাস লিখবেন, যারা 12 পাস আছেন তারা 12 পাস লিখবেন, আর যারা গ্র্যাজুয়েট আছেন তারা গ্র্যাজুয়েট লিখবেন। কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যখনই কোনো চাকরির ভ্যাকেন্সি বেরোয়, সেগুলো কিন্তু সবার প্রথমে আমি আপনাদেরকে এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে পারি, ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা লিখবেন। এবং ভিডিও শুরু করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। সেটি হলো, আপনারা যদি আইটিআই পাস থাকেন তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং যদি উচ্চ মাধ্যমিক হন তাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? মানে অন্যান্য শিক্ষাগত যোগ্যতা হলেও কিন্তু এই আদার্স সুপারভাইজারে আপনারা আবেদন করতে পারছেন, ঠিক আছে? তো চলুন আমরা এবার মূল ভিডিওতে যাই। তো প্রথমে আমরা একটু দেখে নিই আদার্স সুপারভাইজার যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে 2026 সালে। এখানে আপনাদের এই রিক্রুটমেন্টটা কোন অর্গানাইজেশন থেকে বার করেছে? সিএসসি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা আপনাদের জারি করেছে এবং আপনাদের ভ্যাকেন্সি নেমটি এখানে দিয়ে দিয়েছে আধার কার্ড ভর্তি 2026। পোস্ট নেম, কোন পোস্টের জন্য আপনাদের এখানে ভ্যাকেন্সিটি বার করেছে? আধার সুপারভাইজার বা অপারেটর। টোটাল পোস্ট কতগুলি এখানে আপনাদের শূন্যপদ রয়েছে? 3000+। এখানে 3000+ কিন্তু আপনাদের এখানে শূন্যপদ রয়েছে। কারণ এখানে যেহেতু আপনাদের স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল কিন্তু এখানে আপনাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, তাই আপনাদের কিন্তু অনেক শূন্যপদ এখানে রেখেছে আধার কেন্দ্র থেকে। অ্যাপ্লাই মোড, এখানে আপনারা আবেদন করবেন কিভাবে দেখুন। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, কোনো রকম অফলাইনের ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে না। হু ক্যান অ্যাপ্লাই, এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন? অল ইন্ডিয়া, মেল অ্যান্ড ফিমেল। ভারতের যে কোনো প্রান্ত থেকে পুরুষ মহিলা বোথ আপনারা সকলে আবেদন করতে পারবেন এখানে। তারপরেই আপনাদের বলেছে এই সুপারভাইজার যে পদটির বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখানে আপনাদের এজ লিমিট বলে দেওয়া হয়েছে। তা আমি কিন্তু আপনাদের আগেই জানিয়েছি, মিনিমাম আপনাদেরকে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম আপনাদের অ্যাজ পার রুল সেটি হচ্ছে আপনাদের 45, মানে হচ্ছে 45 বছর হলে আপনারা এই রিক্রুটমেন্ট বা এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন এই আধার সুপারভাইজার এই পদটিতে। তো আশা করি বোঝা গেল। এরপরে আপনাদের কি বলেছে দেখুন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত বলেছে, আবেদন মূল্য কত দিতে হবে। আপনাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য এখানে দিতে হবে না। সেটা আপনারা যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করলেই বা আপনারা একদম কিন্তু বিনামূল্যে এখানে আবেদন করতে পারছেন। এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি রেখেছে? সর্বনিম্ন আপনাদের এখানে 10 পাস বলেছে, ঠিক আছে, মানে মাধ্যমিক পাস। এছাড়া যদি আপনি 12 পাস হন তাও আবেদন করতে পারবেন এবং যদি গ্র্যাজুয়েট হন তাও আবেদন করতে পারবেন এবং যদি আপনাদের আইটিআই করা থাকে ম্যাট্রিকুলেশনের সাথে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ম্যাট্রিকুলেশন হচ্ছে আপনাদের মাধ্যমিক পাস, মানে আপনি যদি মাধ্যমিক পাস হন এবং সঙ্গে যদি আপনার আইটিআই থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক হয় তাও আবেদন করতে পারবেন।
গ্র্যাজুয়েট হলেও আপনারা আবেদন করতে পারছেন, ঠিক আছে। এরপরে আপনাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস বলেছে, মানে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে যাওয়ার আগে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এগুলো কিন্তু আপনারা আগে থেকে গুছিয়ে রাখবেন, খুবই মনোযোগ সহকারে দেখবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু আগে থাকতে গুছিয়ে রাখবেন, কারণ যখন আপনারা আবেদন করতে যান তখন কিন্তু আপনারা ভুলেই যান যে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে রাখতে হতো। তাই আগে থেকে আপনারা একটু দেখে নিন কি বলেছে। আপনাদের আধার কার্ডটা কিন্তু এখানে স্ক্যান করে রাখতে হবে, এবং আপনাদের মাধ্যমিকের যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি, তাছাড়া যদি আপনাদের 12 পাসের সার্টিফিকেট থাকে সেটি আপনারা স্ক্যান করে রাখবেন, এবং আপনাদের একটি মোবাইল নাম্বার কিন্তু রেডি করে রাখবেন, এবং আপনার একটি পার্সোনাল ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিটা কিন্তু এখানে লাগবে, সেই ইমেল আইডিটা কিন্তু আপনারা রেডি করে রাখবেন। তারপরে আপনাদের লাগছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনাদের ছবি মানে রঙিন ছবি কিন্তু এখানে রেডি করে রাখবেন। তারপরে সিগনেচার, আপনারা একটা সাদা কাগজে সই করবেন, সই করার পর সেটি কিন্তু ছবি তুলে স্ক্যান করে রেখে দেবেন। তারপরে আপনাদের বলেছে কাস্ট সার্টিফিকেট, আপনাদের জাতির প্রমাণপত্রটা এখানে রেডি করে রাখতে হবে, এবং এজ প্রুফ, আপনাদের বয়সের প্রমাণপত্র যেটি আছে সেটি আপনারা গুছিয়ে রাখবেন বা স্ক্যান করে রেখে দেবেন। এই যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি আপনাদের দেখালাম, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই আপনারা রেডি করে রেখে দেবেন যখন আপনারা অনলাইনে আবেদন করতে যাবেন তার আগে, ঠিক আছে। তো এবার প্রশ্ন হলো আপনারা আবেদন করবেন কিভাবে। আপনারা আবেদন করতে গেলে আপনাদেরকে ডিরেক্ট অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। এবার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আর কিভাবে আপনারা আবেদন করবেন আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন সেইভাবে কিন্তু আপনারা আবেদনটি করে ফেলবেন, ঠিক আছে। এখানে দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ডিজিটাল ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে কিন্তু আপনাদের সমস্ত পজিশন কোন স্টেটের জন্য বেরিয়েছে, কবে পাবলিশ করা হয়েছে, সমস্ত তথ্য আপনাদের এখানে দিয়ে দিয়েছে, এবং সঙ্গে আপনাদের অ্যাপ্লাই নাও এই লিঙ্কটিও দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল আসার পর আপনার এই অ্যাপ্লাই নাও এই বাটনটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণ তথ্যটি চলে আসবে। এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী বলেছে দেখতে পাচ্ছেন, মিনিমাম আপনাদের 18 বছর বয়স হতে হবে, এবং 12 পাস মানে আপনারা কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। তাছাড়া যদি আপনাদের ম্যাট্রিকুলেশন প্লাস 2 বছরের আইটিআই থাকে, মানে মাধ্যমিক প্লাস 2 বছরের আইটিআই থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যদি এটাও না থাকে তাহলে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক প্লাস 3 ইয়ার্স পলিটেকনিক ডিপ্লোমা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। একটু নিচের দিকে আসলে দেখবেন অ্যাপ্লাই নাও এই সেকশনটি পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আমি পূর্ববর্তী একটি ভিডিওতে কিন্তু আপনাদের আবেদন প্রসেসটা দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটির লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ স্টেপটা দেখে নেবেন, ঠিক আছে। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনাদের কাছে কঠিন মনে হবে, তাই কিন্তু আমি সম্পূর্ণ স্টেপটি আপনাদের দেখাচ্ছি না। আপনারা ওই ভিডিওটি থেকে কিন্তু যেভাবে আপনাদের আবেদন করতে বলেছি সেইভাবে আপনারা আবেদনটি করে ফেলবেন। কতগুলি ভ্যাকেন্সি আছে এখানে তাও দেখতে পারবেন, কোন স্টেটের জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য, এছাড়া অন্যান্য স্টেটের জন্য কিন্তু এখানে আপনাদের আছে, ঠিক আছে। যদি আপনারা চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করে নেবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, আমরা আবারও আসছি নতুন কোনো চাকরির আপডেট নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ঠিক আছে।